হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষা আমি একের পর এক ব্যর্থতার সম্মুখীন হচ্ছিলাম এবং তারপরে আমি সিদ্ধান্ত নিই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে একবার ভালোভাবে পরীক্ষা দিয়ে দেখি। বেসিক বিষয়গুলা নিজের ভেতর আয়ত্ত করা শুরু করো। আমি আদনান শাহরিয়ার আমি 24-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 106তম হয়েছি। অ্যান্ড হিয়ার্স মাই স্টোরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমাদের সাথে উপস্থিত আছে 24-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 106তম আদনান শাহরিয়ার অমি। আজকে ওর থেকে শুনবো ওর যাত্রাটা কেমন ছিল। যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিল, ও সায়েন্স থেকে বি ইউনিটে ডেডিকেটেড ভাবে সুইচ করে ফেলেছিল। এই যে সুইচ করার স্টোরিটা কেমন ছিল, কারণ কি ছিল এবং কিভাবে ও প্রিপারেশন নিয়েছিল, এইচএসসি 25 ও 26-এর জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন অমি আমাদের দিবে। ওকে অমি, তুমি আমাদের বলো যে তুমি সায়েন্স থেকে শিফট করেছো বি ইউনিটে। আসলে এই শিফট করার কারণ কি ছিল? আসলে ভাইয়া, আমি সায়েন্সের বিভিন্ন সাবজেক্টগুলোতে আমার প্রথম থেকেই বিভিন্ন ক্ষেত্রে আমার কোপ করতে সমস্যা হচ্ছিল। আর তারপর হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষা আমি একের পর এক ব্যর্থতার সম্মুখীন হচ্ছিলাম এবং তারপরে আমি সিদ্ধান্ত নিই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে একবার ভালোভাবে পরীক্ষা দিয়ে দেখি যে এখানে আমার ভাগ্যে লেখা আছে কিনা। তারপর ডেডিকেটেডলি ঢাবি খ ইউনিটের জন্য কয়েকদিন প্রিপারেশন নেওয়ার পর আমি ঢাবি খ ইউনিটে 106তম হই। তুমি অ্যাকচুয়ালি অনেক কম্পিটিশনের মধ্যে দিয়ে এই পজিশনটা অর্জন করেছো, কেননা আমরা জানি সায়েন্সের সিটটা অনেক কম। ও সায়েন্স থেকে একদম ডেডিকেটেড ভাবে শিফট করেছে এবং আমরা কিন্তু এক কোরামের মানুষ, আমিও সায়েন্সেই ছিলাম। এই ভিডিওটা আমরা খুব বেশি বড় করব না। এখন আমরা অমিত থেকে শুনবো যে ও বি ইউনিটের প্রিপারেশনটা কেমন স্মুথ ভাবে নিয়েছিল বা কিভাবে বানিয়েছিল। ওকে আমি প্লিজ। তো আমি আসলে পরে সায়েন্স থেকে সুইচ করায় আমার হাতে খুব একটা সময় ছিল না ভাইয়া। তো সেই জন্য আসলে আমি বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আমার সেই একদম ছোটবেলা থেকে একদম ক্লাস 12 পর্যন্ত যেই বাংলা এবং ইংলিশের ওপর যেই দখলটা ছিল সেটাই অনেক ক্ষেত্রে ব্যবহার করেছি। আর সেই জন্য হচ্ছে আমার ইংরেজির আসলে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। বাংলার জন্য আমি ওই নবম দশম শ্রেণীর যেই বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটা আছে ওই বইটা পুরোটা একবার রিভিশন দিই এবং বাংলা আমাদের 11-12 যে সাহিত্য পাঠ এবং সহপাঠ যে বইগুলো ছিল ওই বইগুলো হচ্ছে গিয়ে ভালোভাবে পড়ে যাই। আর সাধারণ জ্ঞানের জন্য আমি রিসেন্ট জিকে এর উপর মেইনলি ফোকাস করি, জোবাইয়ের জিকে এবং জোবাইয়ের ক্যাপসুল ওগুলোর উপর ফোকাস করি। এবং এই ছাড়া এই উদ্ভাসের শেষ সময় একটা আমাদেরকে বই দিয়ে সাহায্য করেছিল যে ভার্সিটি খ ফাইনাল টাচ, ওই বইটা থেকে আমি সাধারণ জ্ঞান অংশটুকু পড়ে যাই এবং সেই থেকে আমার সাধারণ জ্ঞানটা মোটামুটি কাভার হয়ে যায়। এবং শেষ মুহূর্তে আমি অন্য কোনো কোচিং সেন্টারেও ভর্তি হইনি, জাস্ট ওই অন্বেষণের টেলিগ্রাম গ্রুপ থেকে বিভিন্ন মডেল টেস্টগুলোতে অংশগ্রহণ করতাম এবং সেই সিস্টেমেটিক মডেল টেস্টগুলো আমাকে শেষ মুহূর্তে কম সময়ে প্রস্তুতিটা গুছিয়ে নিতে অনেক সাহায্য করেছে। ওকে, অমির কথা শুনে একটা কথা বুঝলাম, এইচএসসি 25 এবং 26 ব্যাচ অমি কিন্তু বাংলা ইংলিশে বেসিক খুব ভালো ছিল। তুমি যদি এই বেসিকটা এগিয়ে রাখতে পারো, তুমি কিন্তু অলরেডি 2/3 পদ এগিয়ে যাচ্ছ। তোমাকে প্রিপারেশন নিতে হচ্ছে জিকেটাও জাস্ট উদ্ভাসের বইয়ের ফাইনাল টাচ বইটা থেকেও সলভ করে বা পড়ে গিয়েছিল। সো এটাতে মাধ্যমে কিন্তু একটা এত সুন্দর রেজাল্ট করতে সক্ষম হয়েছে। ওকে, অমিত থেকে এবার লাস্ট কোয়েশ্চেন না, অ্যাকচুয়ালি এটা ইনস্ট্রাকশন তুমি ওদেরকে দিবা। 25 এবং 26 ব্যাচ যারা বি ইউনিটের অলরেডি প্রিপারেশন নিতে চাচ্ছে, তোমার একটা প্রি গাইডলাইন কি হবে, মানে আগের থেকে তারা কি করে রাখলে একটু হেড স্টার্ট পেতে পারে বা এগিয়ে থাকতে পারে? তো আমি আসলে মনে করি যে সকল ভর্তি পরীক্ষার ক্ষেত্রেই আমাদের খুবই স্ট্রং একটা বেসিক থাকা দরকার। তো যারা প্রথম থেকেই বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ তাদের প্রতি আমার গাইডলাইন যেটা থাকবে যে প্রথম থেকেই বাংলা, ইংলিশ এবং ইভেন জিকেরও বেসিক বিষয়গুলা নিজের ভেতর আয়ত্ত করা শুরু করো। বাংলা, ইংলিশ এর বেসিক গ্রামার স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, এই বিষয়গুলো নিজের মধ্যে নিয়ে আসো এবং মৌলিক জিকের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিজের মধ্যে আস্তে আস্তে আয়ত্ত করতে শুরু করো। তাহলে তুমি অ্যাডমিশনের সময় মানে এমন একটা হেড স্টার্ট পাবে যেটা আসলে অন্য কেউ অনেক সেই ছোট্ট সময়টাতে অনেক কঠিন পরিশ্রম করে অর্জন করতে পারবে না। এই থাকবে আমার ছোট্ট উপদেশ। থ্যাংকস অ্যালট অমি। অমিকে আবারও ধন্যবাদ আমাদের এই ভিডিও ফ্রেমে আসার জন্য। অমির মতো আরো আমাদের যত সাকসেস স্টোরি আছে আমরা কিন্তু সকলকে নিয়ে আসবো ডিউ বি ইউনিট সাকসেস স্টোরিজ এই অ্যালবামে।